উর্বিল প্যাটেল কি খেললো ভাই আজকে, মানে বলার মতো না। উর্বিল প্যাটেল যদি আজকে টিকে যেত, আমার মনে হচ্ছে আজকে ফার্স্টেস্ট 100টা হয়ে যেত আইপিএল এর ইতিহাসে। ভাই 23 বলে 65 রান করেছে, কম কথা না। রায়নাও একসময় কিন্তু এরকম রান করেছিল। সেইটাই মনে হচ্ছে উর্বিল প্যাটেল সেই ভূমিকাটাই পালন করে নিয়ে যাচ্ছে। উর্বিল প্যাটেল যদি আজকে এই ইনিংসটা না খেলতো, তাহলে কিন্তু চেন্নাইয়ের জন্য আজকে ম্যাচ জেতাটা মানে অনেকটা কঠিন হয়ে যেত। তোমরা সবাই জানো যে আমি এটা কিন্তু ঠিক কথা বলছি, তার কারণ উর্বিল প্যাটেল এসেই যেইভাবে সে 13 বলে 50 করলো, মানে সেই রকম ইনিংস একটা যদি না খেলা হতো, তাহলে কিন্তু চেন্নাই কিন্তু ম্যাচটা কিন্তু ফেসে যেত চেন্নাইয়ের হাতে। উর্বিল প্যাটেল আউট হয়ে যাওয়ার পরও কিন্তু লখনৌ সুপার জায়ান্টের কাছে ম্যাচটা জেতার একটা চান্স ছিল। 17 বলে 30 রান লাগতো। তখন কিন্তু তারা দুটো ক্যাচ মিস করেছে, প্রশান্ত ভিড়ের দুটো ক্যাচ, একটা মিস করেছে দিগ্বেশ রাঠি, আরেকজন মিস করেছে নিকোলাস পুরান। যদি ওখানে প্রশান্ত ভিড়ের উইকেটটা তুলে নিতে পারতো, তাহলে আশা করি হয়তো চেন্নাইয়ের মনোবলটা ভেঙে যেত। কিন্তু সেখানেও আজকে লখনৌ সুপার জায়ান্ট খুব মানে সেখানেও ঠিকঠাক করে ফিল্ডিংটা করতে পারেনি। হয় না যে ক্যাচেস উইন ম্যাচেস, তো সেখানে লখনৌ সুপার জায়ান্ট ক্যাচটা তুলতে পারেনি, তো সুতরাং তো চেন্নাই তো জিতেই গেছে। কিন্তু সঞ্জু স্যামসন শুরুটা ভালো করেছে। আজকে ঋতুরাজ গায়কোয়াড় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ঠিকঠাক। কিন্তু উর্বিল প্যাটেলের এই ইনিংসটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইনিংস। এই ইনিংসটার জন্যই আজকে উর্বিল প্যাটেল ম্যান অফ দ্য ম্যাচ তারই হওয়া উচিত ছিল, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জেমি ওভারটন। তার কারণ হচ্ছে সে আজকে 3টে উইকেট নিয়েছে, খুব গুরুত্বপূর্ণ উইকেট। একটা হচ্ছে তোমার যেটা আকশাত রাঘুবংশী, একটা হচ্ছে তোমার হচ্ছে মিচেল মাস, যে আগের ম্যাচে 100 করেছিল, এবং জশ ইংলিশ, যে কিনা 33 বলে 85 রান করেছে। জশ ইংলিশের এই 85 রানটাই লখনৌ সুপার জায়ান্টকে 203 রান যে করেছে সেটার জন্য সাহায্য করেছে। তার কারণ জশ ইংলিশ আর শাহবাজ আহমেদ আজকে খুব ভালো খেলেছে। কিন্তু তোমার লখনৌর বোলিং লাইন আপ এবং লখনৌর যে ফিল্ডিং সেট আপ বা ক্যাচ মিস করা, এই জন্যই আজকে লখনৌ কিন্তু ম্যাচটা হারলো। তার কারণ লখনৌর ক্ষেত্রে আমি যদি বলি, উর্বিল প্যাটেলকে আউট করে কিন্তু তারা দিতে পারতো, কিন্তু তারা সেইখানে সেই বোলিং লাইন আপ ঠিকঠাক করে করতে পারেনি। এবং প্রথমে সঞ্জু স্যামসন ভালো একটা শুরু করেছে, পরের দিকেও লখনৌর কাছে ভালো একটা সুযোগ ছিল, যারা কিন্তু দেওয়াল ব্রাভিসকে, কার্তিক শর্মাকে আউট করে দিয়েছিল। কিন্তু ওই যে বললাম, প্রশান্ত ভিড়ে দুটো ক্যাচ তারা মিস করলো। তখন যদি ক্যাচটা তুলে নিতে পারতো, তখন কিন্তু লখনৌর মধ্যে একটা কনফিডেন্স চলে আসতো। লখনৌ নিজের দোষেই ম্যাচটা হারলো। কিন্তু আজকে যদি আমার মতে যে কে সব থেকে ভালো কে খেয়েছে, কে সব থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার কথা উচিত ছিল, সে হচ্ছে উর্বিল প্যাটেল। তার ওই ইনিংসটার জন্য আজকে চেন্নাই কিন্তু ম্যাচটা জিতলো। সে যদি ওরকম ইনিংস একটা না খেলতো, তাহলে চেন্নাই কিন্তু অনেক অসুবিধায় পড়তো। তো অবশ্যই আমি বলবো, তোমরা কি বলবে এবার কমেন্ট বক্সে জানাও। কিন্তু আমার মতে উর্বিল প্যাটেলকে অবশ্যই আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ চাওয়া উচিত ছিল। সে ইনিংস কিন্তু ভালো খেলেছে, 6 বেশি মেরেছে। সে লাস্টে 5 বলে তার 5টা 6, সে 4ই মারছে না, দুটো মাত্র 4 মেরেছে, 8টা 6 মেরেছে, 282 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ভাই কম কথা না। একটা নতুন প্লেয়ার, আনক্যাপ প্লেয়ার যে এইভাবে ব্যাটিং করবে, সেটা কিন্তু খুবই একটা ভালো দৃশ্য। যে কোনো ইন্ডিয়ানের কাছেই, বা আমরা ইন্ডিয়ান আমরা অবশ্যই চাইবো যে আনক্যাপ প্লেয়ার গুলো ভালো পারফর্ম করুক। সেটাই উর্বিল প্যাটেল করেছে। আমি তোমাদের বলেছিলাম যে আগের ম্যাচেও উর্বিল প্যাটেল কিন্তু একটা ভালো শুরু করেছিল, কিন্তু এই ম্যাচে সেটা তার যে প্রতিভাটা সে কিন্তু দেখিয়ে দিল। যাই হোক, চেন্নাই আশা করি এখন যা দেখতে পাচ্ছি, চেন্নাই কিন্তু এখন প্লে অফে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ তারা প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিতছে। যাই হোক, এখন তো খেলা হচ্ছে মুম্বাই আর আরসিবি, দেখা যাক কে জেতে। ওটার আপডেট কালকে সকালে তোমরা পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু ক্রিকেট ম্যাচ নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করা হয়, তোমার সাথে আলোচনা করা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।